আমি রবিউল, খুবই হাসি খুশি এবং শান্ত মেজাজের একটা ছেলে। শান্ত মেজাজ হলে কি হবে, যখন রাগ উঠে তখন যে আমি কি করি বা কি করতে পারি সেটা আমি নিজেও জানি না। যতই কষ্টে থাকি সবসময় মুখে একটা হাসি লেগেই থাকে। আমার একটা ব্যাপার হলো, মেয়েদের কাছ থেকে নিজেকে সবসময় দূরেই রাখতাম। আমার এইচএসসি পরীক্ষা শেষ, তাই বর্তমানে কোনো কাজ নেই। বাসা থেকে কিছুটা দূরে একটা ব্রিজের উপর বসে বসে ফেসবুকে ঘাটাঘাটি করতেছিলাম। তখনই মেসেঞ্জারে একটা মেসেজ আসলো। ঢুকে দেখি একটা মেয়েটার সাথে আগে কখনো কথা হয়নি, এই ফার্স্ট টাইম মেসেজ দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কে আপনি? আমি একজন মানুষ। মানুষ সেটা তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু আপনার পরিচয় কি? কেন, পরিচয় জানাটা কি খুব জরুরি? হ্যাঁ, আমার জন্য জরুরি। আমি আপনাকে চিনি না তো কথা কেন বলবো? চিনেন না তো চিনে নিন। আজব তো, কিভাবে চিনে নেব? একটা কথা বলেন তো, আমি কি আপনাকে চিনি? আজব, আপনি আমাকে কিভাবে চিনবেন? তাহলে হতে পারে আপনি আমাকে চিনেন। জি, আমি আপনাকে চিনি। আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি আমাকে চিনেন কিভাবে, কি বুঝলাম না। আমি চিনলে যে আপনাকেও আমাকে চিনতে হবে এমন তো কোনো কথা নেই। তাহলে তো হয়েই গেল, আমি আপনাকে চিনি না। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই। ভালো থাকবেন, বাই। আরে এমন করেন কেন? কথা বললে কি সমস্যা? না, কোনো সমস্যা না, কিন্তু আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। আগে পরিচয় দেন, না হলে বাই। হ্যাঁ, এটা ভালো বলেছেন। আসেন পরিচিত হই। আচ্ছা বলেন, আপনার নাম কি? নামটা এখনই জানা লাগবে? পরে বলি। এই আপনি থাকেন তো, আমার এত ফালতু সময় নেই। আরে রাগ কইরেন না। তো কি করব? সোজাভাবে যা জিজ্ঞেস করি সেটা বললে বলেন, না হলে ব্লক করে দিলাম। না না, ব্লক করে দিয়েন না প্লিজ। আচ্ছা করব না, যা জিজ্ঞেস করি সোজাভাবে উত্তর দেন। আচ্ছা বলেন, কি জানতে চান আপনি? আচ্ছা, এখন কি নামটা বলবেন? জি, আমি নীলিমা। আপনার নামটা কি জানতে পারি? কি বললেন? বলেছি, আপনার নামটা কি জানতে পারি? কেন, আপনি নাকি আমাকে চিনেন, তাহলে অবশ্যই আমার নামটাও জানেন। চিনি বলতে আপনাকে দেখেছি অনেকবার, কিন্তু আপনার সাথে কখনো কথা বলা হয়নি। ও আচ্ছা, তাই বলেন। তাছাড়া আপনি কথা বলবেনই বা কিভাবে? আমি তো কোনো মেয়ের সাথে কথাই বলি না। ও বাবারে, কি বলেন? এই 2025 সালে এসে এমন ছেলে আছে নাকি? সেটা আপনার যা মনে হয়, কিন্তু আমি এরকমই। এমনিতে আমি ছেলেটা ততটাও ভালো না, কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলি না। হ্যাঁ, সেটা আমি জানি। আপনি কোন মেয়ের সাথে কথা বলেন না? আপনি কিভাবে জানবেন? আপনি কি তাহলে আমাকে ফলো করেন? আরে না, ফলো করব কেন? এই কিছু কিছু জানি আর কি আপনার ব্যাপারে। তো কি কি জানেন? আর আমার ব্যাপারে জেনে আপনার কি লাভ? না, কোনো লাভ নেই, এমনিই জানি। আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম। হয়েছে, আপনাকে আর পাম দিতে হবে না। আরে না, সত্যি বলছি। আপনি তো সব মেয়েদের ক্রাশ। হয়েছে, অনেক কিছুই তো জানেন, তার ভিতরে কি আপনিও আছেন? আরে না, কি বলেন? তাই তো মনে হইতেছে। আপনি আমাকে ফলো করেন, অনেক কিছু জানেন আমার ব্যাপারে। কেউ কাউকে পছন্দ না করলে তার ব্যাপারে জানার আগ্রহ থাকতো না। আরে না, সেরকম কিছু না। আর সেরকম কিছু হলে কি? আচ্ছা থাকেন, পরে কথা হবে, এখন আমার কাজ আছে। আপনি তো কোনো কাজ করেন না, তাহলে আপনার কি কাজ? কাজ না করলে কি কোনো কাজ থাকতে পারে না? তা ঠিক। হ্যাঁ সেটাই, বাই। আচ্ছা বাই, সাবধানে বাসায় যাইয়েন। আপনি কিভাবে বুঝলেন আমি এখন বাসায় যাব? আপনি কি আমাকে দেখতে পাইতেছেন? হ্যাঁ, পাচ্ছি তো মনের চোখ দিয়ে। এই রাখেন তো আপনার ফালতু কথা আপনার কাছেই। আরে রাগ কইরেন না। এখন দুপুরবেলা, আপনি বাসায় যাবেন, এটাই তো স্বাভাবিক। হয়েছে, বুঝতে পারছি আপনি অনেক বুদ্ধিমতী। এখন থাকেন, বাই। আচ্ছা বাই। এত বাই বাই করেন কেন? এটাই কিন্তু শেষ না, আবার কিন্তু কথা হবে। সে পরে দেখা যাবে।
এরপরে আর কিছু না বলে আমি সোজা বাসায় চলে গেলাম। বাসায় গিয়েই আম্মুকে বললাম, আম্মু বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আম্মু বলল রান্নাবাড়া শেষ, তুই গোসল করে আয়, আমি খেতে দিচ্ছি। এরপর আমি গোসল করে এসে খাওয়া দাওয়া করে ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা আমি নিজেও জানি না। So, hello viewers. Next part coming soon. Thanks for watching this video. I hope you like the story. Please subscribe this channel.